লাইফ হ্যাক, যা আমাদের শেখাবে বাড়িতে থাকা ছোট মোটো জিনিস দিয়ে তুমি লাইফের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বানাতে পারবে। সরকার থেকে পাওয়া সাইকেল আছে আমাদের বাড়িতে, এই হ্যাকটা করবো কি করে? ইউটিউবে এত লাইফ হ্যাক দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলই হ্যাক হয়ে গেছে। কারণ আমার ভিডিওতে আজকে শুধু আমি না, আমিও আছি। তাও এই যে আমরা ভিডিও বানাচ্ছি, কপাল ভালো উই আর জাস্ট ফ্রেন্ড। জিএফ হলে আমার জীবনই হ্যাক করে নিত ভাই। কমেন্ট করে বলো ঠিক কিনা। হ্যাঁ, যেমন আজকালকার ভালোবাসা, একটু ঝগড়া হলেই ব্রেকআপ। হ্যাঁ, ব্রেকআপ। আজকালের কাপলদের জন্য তো লাইফটা এমনিই হ্যাক চলছে, কিছু হলেই ব্রেকআপ। মানে কেউ না কেউ কারোর লাইফ এমনিই হ্যাক করে রেখেছে। ইউটিউবে এইসব লাইফ হ্যাক দেখার কি মানে ভাই? আর একটা ভিউজ চেক করবে তুমি, 12 মিলিয়ন, 90 মিলিয়ন, 100 পার মিলিয়ন, মানে সব মিলিয়নে ভিউজ। আর এদিক থেকে আমার লাইফ এত বোরিং চলছে, তাই ভাবলাম এই মিলিয়নসদের মধ্যে নিজেকে একটু অংশগ্রহণ করি, দেখি লাইফে কিছু হ্যাক করে পাল্টাতে পারি কিনা। মানুষ আমাদের পাশে আছে। শুরুতেই আগুন নিয়ে খেলা, ছোটরা এখান থেকে দূরে থেকো। সকালে আগুন নিয়ে খেলে রাতে বেচানায় সমুদ্র বয়ে যাবে। যে ডিমের মালিক যদি মুরগি আমাকে এই কাজ করতে থাকে, তখন মুরগি নিজেও বলবে যে তুমি ডিমের যোগ্যই না। বেচারা লাইফ চেঞ্জিং হ্যাক করতে গিয়ে নিজের মাথায় অলরেডি হ্যাক হয়ে গেছে। ডিম ভাবছে তাও আবার তেল ছাড়া। একটা সহজ কাজ এত কঠিন করে করেছে, তাহলে বোঝাই যাচ্ছে যে শরীরে কতটা চর্বি জমেছে। আর চর্বি মানেই তেল আছে, সেই তেল দিয়ে ডিম ভেজে তোমাকে খেতে হবে। যখন তোমার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা, তখন ডিমের কয়েকটা বাক্স নিয়ে এভাবে ভালোভাবে বেঁধে সেটাকে ঘরে নিয়ে গিয়ে যেখানে পা রাখবে সেখানে রেখে তার উপর একটা বালিশ দিলেই রেডি। মন দিয়ে লাইফের জিনিয়াস হ্যাকগুলো দেখলাম কিসের জন্য? পা রাখার জন্য। মানে সিরিয়াসলি? এদিক থেকে যারা নিরামিষ খায় আমার মতো শুধু শনিবার, তারা এতগুলো ডিমের বাক্স পাবে কোথার থেকে? এখন কি শুধু দোকানে যাবো ডিমের বাক্স কিনতে? এমনিই আমাদের এখানে 10-12 বার ডাকার পরে দোকানদার আসে। তারপরে যদি আমি জিজ্ঞেস করি যে কাকু আমাকে ডিম লাগবে না, ডিমের যতগুলো বাক্স আছে সব দাও, আমি পা রাখার জিনিস বানাবো একটা। আর যদি আমি নিয়ম করে আনতেও যাই দোকান থেকে বাড়ি ফেরার আগেই আমার মা দেখবো যে সব মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে দিয়েছে। সত্যি বলছি, এর থেকে তো বাঙালিদের মায়েদের লাইফ এক আরো ভালো। সব কটা ডিমের বাক্স জ্বালিয়ে পুরো মশাদের বংশ বিস্তারই উড়িয়ে দিত। কোনো সময় যদি তোমাদের খিদে পায়, তাহলে কয়েকটা জেমস চিরুনির পোস্টমার্টম করে তার ভেতরে রেখে ফ্লাইটে নিশ্চিন্তে যেতে পারবে। আর প্রচন্ড জোরে খিদে পেলে আবার চিরুনির পোস্টমার্টম করে একটা জেমস মুখে দিয়ে দাও, সব খিদে শেষ। মানলাম মেয়েদের বুদ্ধি আর পেট এতটুকু, তারা জেমস খেয়ে খিদে মিটাচ্ছে, নর্মাল ব্যাপার। আমার ছাড়া আমার বন্ধুদের পেট একজন 90 কেজি 95 কেজি করে। ভাই এটুকু জেমস খেয়ে তাদের কোন খিদা মিটবে? হ্যাঁ, এখন বলো এই চিরুনির মধ্যে তান্দুরি চিকেন কিভাবে আমি প্যাক করে নিয়ে যেতে পারবো? তাহলে মানবো তোমাদের লাইফ হ্যাক আসলে এই লাইফের কোনো কাজে। তাছাড়া এইসব কোনো কাজের না ভাই। এইখানে দেখো একটা স্কুলের টিচার চকলেট খাচ্ছে, সেটা আবার লুকিয়ে লুকিয়ে। এমন লাইফ হ্যাক নিয়ে আসছে, স্টুডেন্ট বুঝতেই পারেনি যে চকলেট খাচ্ছে। বাবা, সেই চকলেট আবার কিভাবে লুকিয়ে নিয়ে যেতে হবে সেটা আবার দেখাচ্ছে। স্টুডেন্টের কাছে ধরা তো এমনিও পড়ে গেল, কি লাভ? আমাদের স্কুলে আমরা বন্ধুদের টিফিন নিয়ে খেয়ে নিই ক্লাস চলাকালীন, আর এইটুকু সামান্য একটা চকলেট খাওয়ার জন্য আমরা এত কষ্ট কেন করতে যাব? এর থেকে তো তাহলে আমার আর আমার বান্ধবীদের বুদ্ধিই ভালো। ক্লাস চলাকালীন আমরা এত কিছু খেয়ে নিই, ম্যামরা একটু কিছু বুঝতেও পারে। তাও তো ঠিক আছে, বন্ধুদের বা ক্লাসমেটের টিফিন চুরি করে খাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার একটা। আমি তো স্যারের টিফিন চুরি করে খেয়েছিলাম একবার। ব্যাপারটা হচ্ছে আমি একা ছিলাম না, আমার সাথে 3 জন বন্ধুরাও ছিল। তো ওদেরই বুদ্ধি ছিল, মানে আমরা 4 জন মিলে একসাথে বুদ্ধি করেছিলাম যে জল ভরতে গিয়ে স্যার না থাকলে ওখান থেকে টিফিনটা চুরি করে খাবো। তো আমরা খেয়েওছি, সাকসেসও হয়েছি। আর পরে জানতে পারি যে আমরা 4 জন নিয়মিতভাবে ধরা পড়ে গেছি। তো সেই দিন বাড়ি এসে আমাদের আর তোমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাকে প্রেমে পড়া বারণ বলতে পারবে, বাট চকলেট খাওয়া বারণ এটা বলতে পারবে না। তাই বাচ্চাটাকে কোনো কিছু না বলে আশেপাশে কোথাও যদি গাছ লাগানো থাকে, গাছটাকে উঠিয়ে যত চকলেট ক্যান্ডি আছে সেখানে রেখে দাও। এর আগে পর্যন্ত তো বাচ্চাটা 2 সেকেন্ড পর পর আসছিল, এখন কি হলো? পুরো কি খাবারটা হজম করেই আসছে নাকি? কেন তুই প্রথমবারেই পুরো বাটিটা নিয়ে চলে যা? মানে আমি থাকলে তো সেমই করতাম, বাটিটাই নিয়ে চলে যেতাম। আর এদের অ্যাক্টিংটা বাবা, এই দেখো এরকম করে রং পেন্সিল ফেললো আর কেউ দেখতে পায়নি ভাই, আশেপাশে কেউ দেখতে পায়নি। আমাদের স্কুলে একটা নাটা মানুষ এরকম ছিল, সে যখনই আমার সাথে কথা বলতে আসতো একদম এভাবে, কিরে আজকে কি ক্লাস হলো, কালকে কোথায় গেছিলি, কবে স্কুল আসলি, একদম মানে উপরে তাকিয়ে থাকে। ভাই ও থাকলে তাও মানতাম যে নিচে দেখতে পাইনি, এরকম করে হাঁটছিল, মানা যায়। আর এখানে নর্মালি যাচ্ছে আর এই দেখো পড়ে গেল, আর পড়ে গেছে ঠিক আছে। আর দেখো কথাটা কি বলে, हे भगवान, तुम मुझे मारना चाहती हो क्या?
একটা রং পেন্সিলে পাড়া লেগে পড়ে গেছে, সেখানে নাকি ভগবান ওকে মারতে চায়। हे भगवान तुम मुझे मारना चाहती हो क्या? ছোটোবেলায় স্পাইডারম্যান দেখতে দেখতে একটা মাকড়সা নিয়ে এখানে কামড় খেয়েছিলাম, তারপরে পাশের বাড়ির ছাদের থেকে আমি লাফও দিয়েছিলাম। এখনও বেঁচে আছি বন্ধুরা। तुम मुझे मारना चाहती हो क्या? এই লাইফ হ্যাকগুলো দেখে আমার মাথা অলরেডি হ্যাক হয়ে গেছে বন্ধুরা, আর দেখছি না, ক্যামেরা অফ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের লাইফ হ্যাক দেখাচ্ছি। এটাকে এখানে রাখবে, তারপর এটাকে, তারপর যাবতীয় যা যা জিনিস এর মধ্যে ঢোকানো যায়, মানে এরই জিনিসপত্র জায়গা মতন রাখবে। তারপর এই জিনিসটা বেঁচে গেল, এটাকে রেখে এরকম করে এটাকে এখানে রেখে দেবে, ব্যাস হয়ে গেল বন্ধুরা।